প্রিয় বন্ধুরা, যারা এখনও নেত্রকোনার বিজয়পুর ভ্রমণে আসেননি তারা অন্তত একটিবারের জন্য হলেও এই বিজয়পুরের প্রকৃতির কাছে আসুন। দেখুন এখানকার প্রকৃতি আপনার জন্য কি পরিমাণ ভালোবাসা আর সৌন্দর্যের ডালি সাজিয়ে স্বাগত জানিয়ে বসে আছে। তবে যারা শুধুমাত্র চীনামাটির পাহাড় দেখতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, একই ট্যুরে একই সঙ্গে একই সময়ের মধ্যে আরও 4টি স্থান দেখে আনন্দ আরও 4 গুণ বাড়িয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। এটা হলো বিজয়পুর কমলা বাগান। আমরা কমলা বাগানে ভাবছিলাম যে অনেক কমলা পাবো, কিন্তু সে বাগানে আসলে যখন পাম চাষ হচ্ছে কোনো কমলা গাছের কিছুই নাই। একসময় আসলে একজন শৌখিন চাষি তিনি এখানে কমলার বাগান করেছিলেন, সেটা আর পরিচর্যার অভাবে আর চলছে না। 0 পয়েন্টের ঠিক আগে যে পাহাড়টা রয়েছে বিজয়পুরে, সেই পাহাড়ে উঠছি। একটা ওয়াচ টাওয়ার ছিল, সেটা এখন অকেজো হয়ে গেছে, আর ব্যবহার করা হচ্ছে না। এই পাশে সোমেশ্বরী নদী ওই যে, এবং উপরে ও পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখছেন এগুলো মেঘালয় রাজ্যের, ভারতের। খুবই সুন্দর জায়গা। আমরা আরও কয়েকটা স্পট একসঙ্গে দেখব। আমরা 0 পয়েন্টে সম্ভবত যেতে পারছি না, 5ই আগস্টের পর 0 পয়েন্টে যাওয়ার ব্যাপারটা এখন নিষিদ্ধ আছে। এখানে গাছে গাছে কোকিল ডাকছে আর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছগুলোতে। নেত্রকোনা আমরা যে 0 পয়েন্ট আছে বিরিশিরি বা বিজয়পুর, সেই একেবারে 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা একটা নৌকা ভাড়া করলাম, যাওয়া আসা 200 টাকার বিনিময়ে। এখন আর ওই সড়ক পথে এই যে এই পাহাড়টা টিলাটা দেখছেন, এর পিছনে যে বিজিবি ক্যাম্প রয়েছে, এখান থেকে একসময় যাওয়া যেত সড়ক পথে, সম্প্রতি সেটা বন্ধ আছে। সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদীর পানি নাকি খুবই সবুজ সবুজ, নীল নীল এরকম, কিন্তু তা দেখার সুযোগ নেই, বর্ষা হয়েছে। এই যে আমরা নেমে গেছি বন্ধুরা। মূলত বিজয়পুর যে 0 পয়েন্ট সেটা কিন্তু ওই যে দূরে টিলাটা দেখছেন, ওই হচ্ছে 0 পয়েন্ট, এবং ও পাশ দিয়ে যখন যাওয়া যেত আগে মূল পয়েন্টটাতে যাওয়া যেত, বর্তমানে নিষিদ্ধ আছে, যে কারণে আমরা দুধের স্বাদ ঘুরে মেটানোর মতো। এবং বিজয়পুরের যে পাহাড়ের বৈচিত্র্য আছে আপনারা তো আগেই জানেন, এখানে চীনামাটির পাহাড় রয়েছে, সাদামাটির পাহাড় রয়েছে, আমরা সেগুলো দেখব। কিন্তু এখানে একটা জিনিস বোঝাই যে পাহাড়গুলোর আসলেই একটা বৈচিত্র্য আছে। দেখুন বিভিন্ন ধরনের মাটি, বিভিন্ন রঙের মাটি, দেখুন খুবই চমৎকার। এবং একই প্রস্তরে হলুদ আবো প্রথমে, তারপরে এটা হালকা পিঙ্ক, কালো, মানে এত সুন্দর রঙের যে বৈপরীত্য একই পাহাড়ে বা একই মাটিতে। বিজয়পুর 0 পয়েন্টে এলে এই পাহাড়ের দৃশ্যটা আপনাকে অবশ্যই ভালো লাগবে। এখানে আমি জানি যে 0 পয়েন্ট যেটা মূলত ওরা বলে এসেছে সেটা আসলে 0 পয়েন্ট না, বা সেখানে যাওয়া যাচ্ছে না। পরিবর্তে এরা যেখানে নিয়ে আসছে একটা সীমানা পিলার আছে, সেখানে নিয়ে এসে বলছে এটা 0 পয়েন্ট। কিন্তু তার থেকে বড় কথা যে এইটা দেখতে এসে আমার এই বেলে পাহাড়ের যে বিভিন্ন রঙের যেটা মিক্সচার, এটা যে কত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। অপূর্ব অপূর্ব। দেখুন একই সঙ্গে কয়েকটা রং স্তরে স্তরে ফুটে উঠেছে। এই অংশটা একটু হলুদ আবো রয়েছে, আবার এর নিচে দেখুন গোলাপ, এটা হালকা সবুজ আবো বর্ণ, এটা একেবারেই দেখেন পিঙ্ক, ওয়াও। এবং এটা দেখুন একটা ম্যাজেন্টা বা লালচে একেবারেই। আপনারা আগে যারা এখানে আসেননি, আমি মনে হয় বাংলাদেশে কোনো পাহাড়েই আমরা এরকম রঙের বৈচিত্র্য, সেটা একমাত্র এই বিজয়পুর চীনামাটির পাহাড় বা এই এলাকাতে ছাড়া আমি দেখিনি কোথাও। খুবই চমৎকার। এই যে বন্ধুরা, আমরা এখন যে সীমানা পিলার আছে, এটা ইন্ডিয়ান সীমানা পিলার, 1152 নম্বর পিলার, এটি বাংলা, এবং 1152 নম্বর পিলার, এ পাশে ইন্ডিয়া। আমি এখন সেই ইন্ডিয়ান পিলারের সামনে দাঁড়িয়ে আছি। এটাই মূলত 0 পয়েন্ট হিসেবে এখন আমরা ব্যবহার করছি। এই যে সোমেশ্বরী নদীতে এখানে কিন্তু কয়লা উত্তোলন হয়ে থাকে। এভাবে ঠেললে যখন যে বেঁধে যাবে তখন বুঝতে হবে ওখানে কয়লা আছে, তাই ওই যে মেশিনের মাধ্যমে যখন পানির নিচে দেওয়া হবে তখন হচ্ছে ভেসে উঠবে এই কয়লাগুলো। ইন্ডিয়ান এগুলো বলি, এই যে ইন্ডিয়ান চকলেট এবং ইন্ডিয়ান যেসব প্রসাধনী আছে আমাদের এই বিজয়পুর যে 0 পয়েন্ট দেখতে আসলে বিজিবি ক্যাম্পের নিচেই এই ঘাটে কিন্তু পাওয়া যাবে। এটা হলো সেই বিজয়পুর যে বিজিবি ক্যাম্প, এটাই আমাদের শেষ কোম্পানির সদর। এই পথে গেলে আমরা স্থলপথে 0 পয়েন্টটা যেতে পারতাম, যেটা দর্শনীয় একটা জায়গা, সেটা এখন যাওয়া যাচ্ছে না। আমরা বাধ্য হয়ে ফলস 0 পয়েন্ট সেটা দেখে এলাম। বন্ধুরা, আমার পিছনে যে গির্জাটা রয়েছে সেটা হলো বিজয়পুর নেত্রকোনার রানীখং টিলা, সেই টিলাতে অবস্থিত। পৃথিবীতে সর্বপ্রথম গারো উপজাতি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার যে রেকর্ড রয়েছে, এই নেত্রকোনার বিজয়পুরের এই সুসং দুর্গাপুরের
এই অঞ্চলের গারো উপজাতিরা প্রথম 1911 সালে 19শে মার্চ তারা একটা দলবদ্ধভাবে কয়েকজন মিলে প্রথম ধর্মান্তরিত হন খ্রিস্টান ধর্মে। সেই থেকে শুরু এখানে, এবং 1912 সালে স্থাপিত হয়েছে এই ফাদার জোসেফের গির্জাটি। খুবই মনোরম একটি জায়গাতে, ওপাশে সোমেশ্বরী নদী, এদিকে বাংলাদেশের 0 পয়েন্ট, ওপাশে ভারতের মেঘালয়, ছোট্ট একটা টিলার উপরে এটা গড়ে উঠেছে। খুবই চমৎকার এবং খুব নান্দনিকভাবে সাজানো হয়েছে। বাঙালির রসনা বিলাসের শেষ পাতে দই যেমন আকর্ষণীয়, তেমনি এই ট্যুরের মূল আকর্ষণ চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড় শেষ পাতে রেখেছি আমি। চলুন। প্রিয় বন্ধুরা, আমাদের ছোটবেলার পাঠ্যসূচিতে যে লেখাপড়া আমরা করেছি আমাদের ছোটবেলায়, বা এখনও যারা লেখাপড়া করছেন তারা আশা করি জানে যে আমাদের বাংলাদেশে একমাত্র চীনামাটি পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড় বা বিজয়পুর সাদামাটির পাহাড় বলা হয়ে থাকে। আমার পিছনে সুন্দর যে গোলাপি রঙের পাহাড়টা দেখছেন বা টিলাটা দেখছেন, সেটাই হলো সেই বিজয়পুরের সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়। তো আমি ভীষণ আনন্দিত যে আমাদের ছোটবেলার সেই স্মৃতিপটের একটি ছবির সামনে নিজে উপস্থিত হতে পেরেছি। বিভিন্ন রঙে বর্ণিল এই পাহাড়টা, গোলাপি, সাদা, হলুদ, লাল। এই যে হ্রদটাও দেখছেন আপনারা, খুবই সুন্দর, এবং এই লেকের পানি কিন্তু সবুজ হয়ে থাকে সাধারণত। এখন আমরা এসেছি, বৃষ্টি হয়েছে 2-1 দিন, যে কারণে সবুজ ভাবটা কমে গেছে, তবে আছে কিছুটা সবুজ আবহাওয়া আছে। এবং এই লেকটা সুন্দর দেখতে মনে হচ্ছে প্রাকৃতিক লেক, আসলে কিন্তু এটা প্রাকৃতিক নয়, এটা তো একটা খনিজ পাহাড়, এবং সেই খনি থেকে মাটি উত্তোলনের ফলে এই জায়গাটা আস্তে আস্তে কিন্তু লেক হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস প্লেস, কি চমৎকার, কি সুন্দর জায়গা। এটা হলো সেই টপ চীনামাটির পাহাড় বিজয়পুর, তার একেবারে শিখরে আমরা দাঁড়িয়ে আছি। এই পাহাড়টার ওপারে দূরে বড় বড় পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। খুবই মনোরম দৃশ্য লাগছে, খুবই। বন্ধুরা, বিজয়পুরের যে সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড় যাই বলুন না কেন, এটা দেখতে আসতে গেলে আপনি ঢাকা থেকে বাসে বা ট্রেন যোগে চলে আসতে পারেন। প্রথমে আপনার টার্গেট থাকবে নেত্রকোনা পর্যন্ত আসবেন, এবং নেত্রকোনা শহর থেকে এখান থেকে 40-45 কিলোমিটার দূরে রয়েছে এই সুষম দুর্গাপুর এলাকা। সুষম দুর্গাপুর পর্যন্ত আপনার কিন্তু গাড়ি বা বাস সবই আসবে। তারপর সোমেশ্বরী নদীটা পার হতে হবে, সেটা বর্ষার সময় হইলে খেয়া বা নৌকায় পার হতে হবে। আর এই সময় এলে আপনি ছোট কাঠের ব্রিজ করে দিয়েছে ওরা, সেটা দিয়েও আপনি পার হয়ে আসতে পারেন। এবং এবারে এসে আপনি সিএনজি বা অটোরিকশা যেগুলো আছে ভাড়া নেবেন, একবারে রিজার্ভ করে নেবেন, তাহলে বেশ কয়েকটা স্পট ওরা দেখায় দেবে। 500 টাকা দিয়ে আমরা যেমন এসেছি, আপনি দরদাম করে বিভিন্নভাবে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আমরা ভালোবাসি বাংলাকে, বাংলার প্রকৃতি, ঐতিহ্য, বৃক্ষরাজিকে।